নমস্কার, ক্যাসেল অফ স্টোরিজে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আপনাদের সাথে এর আগেও ডোনা এবং তার পিসির আলাপ হয়েছিল, মনে আছে তো? সেবার ডোনা একটি ভুতুড়ে বিড়ালকে তার সঙ্গে বাড়িতে নিয়ে চলে এসেছিল। তবে এবার সে কোনো মেলা থেকে খেলনার বিড়াল তো কেনেনি, তবে কি এনেছে এবং তার জন্য তার এবং তার পিসির নতুন কি বিপদ ঘটেছে সেটা জানার জন্য তো শুনতে হবে আমাদের আজকের কাহিনী। আমাদের আজকের পরিবেশনা সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত জটায়ুর পালক। শুনতে থাকুন আমাদের আজকের গল্প। সেদিন খুব মন দিয়ে একটা বই পড়ছি, এমন সময় পায়ে খুট করে একটা পিঁপড়ে কামড়ালো। পা আলগোছে নাড়া দিয়ে ফের বইয়ের পাতায় ডুবে রইলাম। ভারী জমাটি গোয়েন্দা কাহিনী। গোয়েন্দা আর অফিসারকে বেঁধে ডাকাতরা বস্তায় ভরছে, এক্ষুনি সমুদ্রে ফেলে দেবে। কি হয় অবস্থা! উত্তেজনায় আমার গায়ে কাটা দিচ্ছে, মাথার চুল খাড়া হয়ে উঠেছে। ফের কুটুস করে যেন পিঁপড়ে কামড়ালো, এবার যেন ডেও পিঁপড়ে। বিরক্ত হয়ে থাপ্পড় মারতে গিয়ে দেখি ডোনা টেবিলের তলায় বসে এই কম্মটি করছে। খপ করে হাত ধরে হিড়হিড় করে টেনে বের করলাম। তারপর গর্জে বললুম, তবে রে বাদর, গুরুজনের সঙ্গে ইয়ার্কি? ডোনা কাচুমাচু মুখ করে বলল, এত যে ডাকলুম তবু তো শুনতেই পেলে না। তোমার সঙ্গে ভীষণ দরকার পিসি। ডোনার মুখে চোখে কাকুতি মিনতি ফুটিয়ে বলল, সত্যি বলছি, দারুণ দরকার। ডোনার দরকারে আমার সাড়া না দিয়ে উপায় নেই, কারণ তাহলে আর বইটি পড়া হয়ে উঠবে না। পিঁপড়ের কামড় দিয়ে সবে তার জ্বালাতনের নমুনা শুরু, এরপর জানালা দিয়ে আস্ত ইটের টুকরো এসে পড়ার চান্স আছে। যা বিচ্ছু মেয়ে। তারপর বললুম, ঝটপট বলে ফেলো, দেরি করো না, দেখছো না আমি ব্যস্ত আছি। ডোনা তার পিঠের দিকে জামার ভেতর থেকে কি একটা টেনে বের করলো। অবাক হয়ে দেখি আন্দাজ ফুটখানেক লম্বা একটা সাদা কালো চকরা বকরা পালক। জানালা দিয়ে উপচে আসা শেষবেলার রোদ্দুরে পালকটাতে ফিনফিনে সবুজ রঙও ঝিলমিলিয়ে উঠল একবার। ডোনা বলল, বলো তো পিসি, এইটা কোন পাখির পালক? পালকটা ওর হাত থেকে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। ঠিক বুঝতে পারছি না রে, সারস জাতীয় কোনো পাখির পালক হয়তো। হে, তুই কোথায় পেলি? বলতে পারলে না তো? পিসি, তুমি রামায়ণের গল্প পড়োনি কখনো? রামায়ণের সঙ্গে এটার কি সম্পর্ক? আরে, রাবণ রাজা সীতাকে ধরে নিয়ে যাচ্ছে, এমন সময় সেই কি একটা পাখি এসে রাবণ রাজার মাথায় ঠুকরে দিল না, আর তার মুকুটটা পড়ে গেল। তখন রাবণ রাজা মারল তরোয়ালের কোপ, এক কোপে পাখিটার ডানা কেটে গেল। কি যেন নাম পাখিটার, বলো না পিসি, পেটে আসছে মুখে আসছে না। জটায়ু পক্ষী। পক্ষী না পিসি, পক্ষী না, পাখি পাখি। বেশ, তাই হলো, স্বীকার করে নিলুম, নইলে কথা বাড়বে। ডোনাটা যা তক্কবাজ হয়েছে। তারপর বললুম, তো তুই কি বলতে চাস, এটা সেই জটায়ুর পালক? মানে রাবণের তলোয়ারের কোপে যেটা কাটা পড়েছিল? হ্যাঁ, ঠিক বলেছ পিসি, সেজন্যই তো তোমার কাছে নিয়ে এলাম। ঠিক আছে, এখন যাও, আমি ব্যস্ত আছি। ডোনা গোজ হয়ে দাঁড়িয়ে বলল, দোষ, এখনো আমার দরকারের কথাটা তো বলাই হলো না। তুমি জিজ্ঞেস করো পালকটা কোথায় পেলুম। তারপর সে আমার জিজ্ঞেস করার আগেই বলতে শুরু করলো,
পালকটা পেয়েছে হারু গয়লা, ওই যার খাটাল আছে শিব মন্দিরের পেছনে। কোথায় পেল জানো? তার একটা গরু বেজায় দুষ্টু, চড়তে চড়তে নদীর ওপারে চলে গিয়েছিল। গরুটাকে খুঁজতে গিয়ে হারু পালকটা পেল। বুঝলুম, এবার এসো। ঢোনা গ্রাহ্য করল না, বলল, এই পালকটা যদি সুতো দিয়ে পিঠে বাঁধা যায় না পিসি, তাহলে তুমি দিব্যি পাখির মতন উঠতে পারবে। দাও না পিসি খানিকটা সুতো। জানি, সুতো যেভাবে হোক জোগাড় করে দিতেই হবে, নইলে রেহাই পাবো না। কাজেই উঠতে হলো। পাশের ঘরে ডোনার দাদা শ্রীমান টমের ঘুড়ির লাটাই থেকে খানিকটা সুতো ছিঁড়ে আনতেই হলো। টম এখন ক্রিকেট খেলতে গেছে, বাড়ি থাকলে কাজটা কঠিন হতো। ডোনা ঘুরে দাঁড়িয়ে বলল, পালকটা পিঠে বেঁধে দাও না পিসি, শক্ত করে বাঁধবে যেন, নইলে যদি খুলে যায় পড়ে তো আমি ছাতু হয়ে যাব। কষে বেঁধে দিলুম ওর ডান কাঁধের কাছে পালকটা। তারপর ডোনা বলল, দেখো এবার পিসি, আমি উড়ে চললুম। রেডি? 1, 2, 3। সে দরজা দিয়ে বেরিয়ে গেল। তখন আমি ফের গোয়েন্দা কাহিনীর পাতায় চোখ রাখলুম। ব্যাপারটা যে শেষ পর্যন্ত কত দূর গড়াবে ভাবতে পারিনি। সন্ধ্যার মুখে টম ফিরে এসে যেভাবেই হোক টের পেল যে তার লাটাই থেকে সুতো ছেঁড়া হয়েছে। খুব লম্ফঝম্প করে সে ডোনাকে খুঁজতে বেরোলো। আলমারির পেছন, টেবিলের তলা, এমনকি খাটের তলা পর্যন্ত ডোনাকে পিট্টি দেওয়ার তাল করলো। কিন্তু কোথায় ডোনা? বৌদি চেঁচামেচি করেও শান্ত করতে পারলো না। শেষে ওদের বাবা, মানে আমার দাদার নামে শাসালেন। দাদা নিজের কাজ থেকে ফিরে একটি ক্লাবে দাবা খেলতে যান। বাড়ি ফিরতে ফিরতে রাত 9টা। বেগতিক দেখে বললুম, আহা টম, তোর সুতো ইঁদুরে ছিঁড়েছে। বাড়িতে কত ইঁদুর দেখতে পাসনি? থাম, কালই 1 ডজন বেড়াল এনে রাখবো তোর জন্য। টম শান্ত হয়ে পড়তে বসলো। এবার আমি ডোনাকে খুঁজতে বেরুলুম। টমের ভয়ই নিশ্চয়ই ডোনা কোথাও লুকিয়ে আছে। বাড়ির চারপাশে সবজি ও ফুল ফলের বাগান। জ্যোৎস্না ফুটেছে। বাগানে গিয়ে চাপা গলায় ডাকলুম, ডোনা, ও ডোনা, বেরিয়ে আয় মা, অল ক্লিয়ার, তোর কোনো ভয় নেই, চলে আয়। কিন্তু কোনো সাড়া পেলুম না। তাহলে কি পাশের বাড়ি ওর বন্ধুদের কাছে আছে? গিয়ে দেখি সেখানেও নেই। তবে গেল কোথায় ও? কাছাকাছি আরো কয়েকটা বাড়ি খোঁজাখুঁজি করলুম, কোথাও নেই। এবার একটু ভয় পেয়ে গেলুম। বাড়ি ফেরার মুখে নিশ্চয়ই টমের চেঁচামেচি শুনে কোথাও গা ঢাকা দিয়েছে, কিন্তু কোথায়? হঠাৎ মনে পড়ল নাদুবাবুর মেয়ের সঙ্গে ডোনাকে ঘুরে বেড়াতে দেখেছি। নিশ্চয়ই তার কাছেই ও গেছে। নাদুবাবুর বাড়ি নদীর ধারে, খেলার মাঠের কাছে। সেখানে গিয়ে দেখি নাদুবাবুর মেয়ে তুম্ব মুখ করে পড়তে বসেছে এবং নাদুবাবুর মা গম্ভীর গলায় ওকে মুখস্থ করাচ্ছে। কয়ে মূর্ধন্য শয়ে টয়ে কষ্ট, জোরে জোরে বল, কয় মূর্ধন্য শয়ে। আমাকে দেখেই মুখ নামিয়ে চশমার ওপর দিয়ে তাকিয়ে বললেন, কে হে? আমি জেঠিমা, বলছি আপনার নাতনির সাথে একটু দরকার ছিল। কেন, তার সঙ্গে কিসের দরকার? খুব অবাক হয়ে তিনি অনেকটা হা করে ফেললেন। তারপরে বললেন, তার সঙ্গে তোমার কি হে? ঝটপট বললুম, মানে ডোনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই। খাপ্পা হয়ে তিনি বললেন, বলো না ওই পাজি হতচ্ছাড়া মেয়েটির কথা,
ওর কথা আমায় একদম বলতে এসো না। আগে জেঠিমা, আপনাকে বলতে আসিনি, আসলে আপনার নাতনিকে একটু জিজ্ঞেস করতে এসেছি। ও কিচ্ছু জানে না, দেখছো না ও এখন পড়তে বসেছে। ওকে বিরক্ত করো না তো। তার নাতনি বইয়ের পাতায় চোখ রেখে পড়া মুখস্থ করার সুরেই বলে দিল, ডোনা জটায়ুর পালক পেয়েছে, ডোনা মাঠে উড়ে চলে গেল। মাঠে? মানে খেলার মাঠে? উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলুম, উড়ে চলে গেল মানে কি বলছো? জেঠিমা আবার গর্জে উঠে বললেন, হয়েছে হয়েছে, আর কোনো কথা নয়। কাজ নেই কম্ম নেই, রোজ খালি ডোনা 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 ডোনা। উড়ে যাবে না তো কি হেঁটে যাবে? ভাইজির পিঠে ডানা গজিয়েছে যে, এবার চাঁদে গিয়ে বস থাকবে সে। আমি আর সময় নষ্ট করলুম না, হন হন করে খেলার মাঠে চলে গেলুম। তারপর যত জোরে পারি গলা ছেড়ে ডাকলুম, ডোনা, ও ডোনা। আচমকা একটা গাধা বিকট চেঁচিয়ে সাড়া দিল। পিলে চমকানো ডাক। আকাশে টোল খাওয়া চকচকে চাঁদ যেন মজা পেয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। ঘাসে ভরা মাঠে জ্যোৎস্না ঝলমল করছিল। মাঠের শেষে নদীর ধারে পোড়ো মন্দির ঘিরে একটা জঙ্গল। সেদিক থেকে ভেসে এলো প্যাঁচার ক্র্যাও ক্র্যাও চেঁচানি। অমঙ্গলের ডাক। বুক কাঁপতে লাগলো। ডোনার কোনো বিপদ হয়নি তো? এই রাত বিরেতে জঙ্গলটার দিকে পা বাড়াতেই গা ছমছম করছিল। ভূত না থাকলেও ভূতের ভয়টা তো থাকে, কিন্তু ডোনা বেচারির জন্য তখন ভূতের সঙ্গে লড়াই করতেও তৈরি আছি। জঙ্গলের কাছাকাছি গিয়ে গলা ছেড়ে ফের ডাকলুম, ডোনা, ডোনা। এবার প্রায় সঙ্গে সঙ্গে কান্না জড়ানো গলায় কেউ চিচি করে সাড়া দিল। আরো খানিকটা এগিয়ে গেলুম। ডোনা, কোথায় তুই? মাথার ওপর থেকে করুণ সুরে ডোনা বলল, এই যে পিসি, আমি এখানে। সর্বনাশ, তুই গাছের ডালে কেন রে? নামতে পারছি না পিসি। ডোনা ফুঁপিয়ে কেঁদে উঠল। রেগে মেগে ভেঙচি কেটে বলল, নামতে পারছি না পিসি। পাজি মেয়ে, গাছে উঠতে গেলি কেন তুই তাহলে? উঠলি যদি, নামতেই বা পারছিস না কেন? আমি কি গাছে চড়তে পারি? ওই জটায়ু পাখির পালক আমায় উড়িয়ে এনেছে এখানে। উড়ে উড়ে নামলি নে কেন তাহলে? গাছের ডালে লেগে পালকটা ভেঙে গেল যে। ডোনা আবার চিৎকুর ছেড়ে কেঁদে উঠল। কই, লাফ দে, তোকে ধরে ফেলবো, আয়। পারবো না পিসি। আহা, চেষ্টা তো কর, বাদর একটা। রেডি, 1, 2, 3। ডোনা মরিয়া হয়ে লাফ দিল এবং তাকে ধরে ফেলল। তারপর ছায়া ঢাকা জঙ্গলের ভেতর দিয়ে আস্তে আস্তে হঠাৎ মাথা এলো, তাই তো ডোনা গাছটাতে চড়তে পারলো কেমন করে? আর চড়তে পারলে নামতে পারা কি কঠিন? বরং চড়াটাই কঠিন, নামাটা তো সোজা। আমার গা শিউরে উঠল। তাহলে কি সত্যি পালকটার কোনো আশ্চর্য শক্তি আছে? মাঠে জ্যোৎস্নায় দাঁড়িয়ে বললুম, ডোনা, একবার পালকটা দেখি তো। সত্যি পালকটা ভেঙে গেছে। পস্তানি হলো। পালকটা না ভাঙলে একবার আমি নিজে পরখ করে দেখতুম, কিন্তু কি আর করা যাবে। হাঁটতে হাঁটতে বললুম, হ্যাঁ রে বোকা,
গাছ থেকে যে নামতে পারছিলি না, চেঁচিয়ে কাউকে ডাকলি না কেন? বুদ্ধি করে আমি না এলে সারা রাত্রি তোকে গাছের ডালে বসে থাকতে হতো যে। ডোনা এবার ফিক করে হাসলো, তারপর বলল, জানো পিসি, রামু ধোপা ওর গাধার পিঠে কাপড় চাপিয়ে নিয়ে যাচ্ছে। এমন সময় আমি দেখেছি, ও রামু কাকা, আমায় নামিয়ে দেবে? অমনি রামু রাম রাম বলতে বলতে গাধাটাকে ডাকিয়ে নিয়ে পালিয়ে গেল। আমি সন্ধেবেলা গাছ থেকে দেখেছি তো, ভেবেছে ভূত। ডোনা খুব হাসতে লাগলো। কথাটা কিন্তু ঠিক। ভাগ্যিস ডোনা আমার ভাইজি, এবং তাকেই খুঁজতে বেরিয়েছিল। নাহলে অন্য কেউ ওই পোড়ো মন্দিরের জঙ্গল থেকে ডাকলে আমিও বেজায় ভয় পেতুম। ডোনাকে সুতোর ব্যাপারে টমের কথাটা বলল। তখন ডোনা বলল, সুতোগুলো খুলে দাও না পিসি, শিগগিরই। সুতোগুলো খুলে দিল। ভাঙা পালকটা হাতে নিয়ে ফের আমার গা শিরশির করতে থাকলো। বললুম, পালকটা তাহলে সত্যিই জটায়ুর? হারুর কাছে কত দিয়ে কিনেছিলি রে? ডোনা আবার ফিক করে হাসতে লাগলো। জ্যোৎস্নায় ওর সাদা সরু দাঁতগুলো ঝিকমিক করছিল। বললুম, কি হলো রে, হাসছিস কেন? ডোনা জবাব দিল না। গুলতির মতো হঠাৎ বোঁ করে ছুটে গেল। অদ্ভুত মেয়ে, এমন অলৌকিক ক্ষমতা সম্পন্ন পালকটার ওপর একটুও মায়া করল না দেখে অবাক লাগছিল। কিন্তু হাসলো কেন অমন করে? ভাঙা পালকটা শাড়ির আঁচলে পেঁচিয়ে ভাবতে ভাবতে বাড়ির দিকে চলল। ব্যাপারটা ভাববার মতোই। শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত জটায়ুর পালক। আমাদের আজকের গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ক্যাসেল অফ স্টোরিজকে সাবস্ক্রাইব করুন। আমরা খুব শীঘ্রই আরও একটি নতুন গল্প নিয়ে ফিরব।